जैन भाई लोग আমি কমান্ডো ইংলিশ ইউটিউব চ্যানেল আগের দিন তোমরা আমার হাউ টু জয়েন সিআইএফ কিভাবে তুমি সিআইএফ জয়েন করতে পারবে সেই ভিডিওটা দেখেছো। যারা যারা এখনো সেই ভিডিওটা দেখতে পাওনি তারা আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখো ভিডিওটা। আজকে আমি আরেকটা ভিডিও করার জন্য তোমাদের সামনে এসেছি, সেটা খুবই তোমাদের জন্য হেল্পফুল, ভবিষ্যতে সবথেকে বেশি হেল্পফুল যারা কেমোফ্লাইজ ইউনিফর্ম পড়তে আর্মির অগ্নিবীর, তাদের জন্য খুব। হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, আমি এর আগে আর্মিতে ছিলাম, আমি এর আগে অগ্নিবীরে ছিলাম। সেখানে আমি কীভাবে মাঠ পাস করেছি, কীভাবে মেডিকেলে ফিট হয়েছি, কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে ফিট হয়েছি, কীভাবে আমি ওখানে বেসিক ট্রেনিং করেছি, সবই আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আস্তে আস্তে। বাট এখন সামনে যে 21শে নভেম্বরের যে বহরমপুর এয়ারোতে যে আর্মি র্যালি আছে, যারা যেসব ভাইয়েরা, যেসব দাদারা যারা অগ্নিবীরে এক্সাম পাস করেছে, যাদের 21শে নভেম্বর আর্মির র্যালি আছে, তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে ফিজিক্যাল পাস করেছিলাম। কীভাবে করেছিলাম? হয়তো অনেকেই ভালো টাইমিং আছে, যার 5.5 মিনিট 45 সেকেন্ড, 5.5 12, অনেকের মনে প্রশ্ন থাকে দাদা যে আমার টাইমিং 5.5, আমার 5:45। তো আমি এখন কীভাবে নিজের ফিজিক্যালটাকে মেনটেন করব, কীভাবে আমি ওখানে এক্সিলেন্ট মারবো, অনেকের একটা ভয় চলে আসে যে কীভাবে তারা ক্লিয়ার করবে পুরো মাঠটাকে। তো এই কারণের জন্য আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করতে এসেছি যে তুমি কীভাবে সেদিন মাঠটা কমপ্লিট করতে পারবে। তো তোমরা শুনতে দেখো আর দেখতে দেখো। তো সর্বপ্রথম তোমাদের 21শে নভেম্বর যদি র্যালি হয়, তাহলে তোমরা আগের দিন মানে 20 নভেম্বর তোমাদেরকে আগে চলে যেতে হবে। মোটামুটি কেউ রাত করে যাবে না, সবাই একটু বিকাল করে যাবে, একটু আগে যাওয়ার চেষ্টা করবে। আর প্রত্যেকে গ্রুপ মানে 4 জন 5 জন 6 জন 7 জন বন্ধু সাথে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হয়, একটা গ্রুপ থাকে, একটা একেলা যে একটা ভাব থাকে না, সেটা থাকবে না, একটা মন মস্তি থাকবে, একটা বন্ধুদের মধ্যে কথাবার্তা হবে, ভালো লাগবে বেশ। দ্বিতীয়ত যেটা করবে, তুমি তো বিকাল চলে গেলে ওখানে, বিকাল চলে গিয়ে একটা জায়গা ওখানে সেটিং করে নিলে, একটা বসে গেলে ওই জায়গায় খাওয়া দাওয়া, কী সাথে করে দাওয়া নিয়ে যাবো, কী খাবার নিয়ে যাবো, অনেকের থাকে। কেউ ভুল করেও বাইরের ওখানকার খাবার খাবে না। যদি বিকালে আসো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবে। আমি যেমন রুটি আলু ভাজা নিয়ে গেছিলাম, তোমরা নিয়ে যেতে পারো, চিড়ে নিয়ে যেতে পারো, রুটি নিয়ে যেতে পারো, তবে হালকা খাবার নিয়ে যেতে পারো, তোমাদের জন্য ওটা সব থেকে বেস্ট হবে। হালকা খাবার নিয়ে যেও। আর অবভিয়াসলি তোমরা কি জিনিস ক্যারি করো, সেগুলো হলো হালকা ড্রাই ফ্রুটস, যেমন কিশমিশ নিতে পারো, কিশমিশ 2-3টে খেজুর নিতে পারো। আর অবভিয়াসলি মেডিকেল দোকান থেকে তোমরা ইলেকট্রল প্যাকেট তোমরা নেবেই, খুব হেল্পফুল। একটু পরিমাণ মধ্যে 4 থেকে 5 লিটার জল নিলে, সেই জলের মধ্যে 2 লিটার নর্মাল জল নিলে আর 2 লিটার তুমি ইলেকট্রল ভরা জল নিলে, জলটা খেতে থাকবে, যাতে তোমার শরীরের ডিহাইড্রেশন না হয়। আর একটা জিনিস যেটা ছেলেরা খুবই ভুল করে, যেটা হলো লাইন। আর্মিতে যে লাইন পড়ে, প্রচুর লাইন পড়ে, লাইন নিয়ে হুড়ুহুড়ি করে যে আমি আগে যাব, আগে থাকলে ভালো দৌড়াতে পারবো। আমি নিজে আর্মির লাইনে শেষে দাঁড়িয়েছি, বাট আমি এক্সিডেন্ট পেয়েছি গ্রুপে। তো এটা কোনো কথা না যে তোমাকে আগে দাঁড়ালে তুমি আগে ভালো দৌড়াতে পারবে। কেউ লাইন নিয়ে হুড়ুহুড়ি করবে না, ওখানে যাবে আগে, বাট নিজের শরীরকে তুমি যতটা পারবে রেস্ট দেবে, ঠিক আছে? যেটা রেস্ট দিলে তুমি শরীরটা রিকভারি করতে পারো। যদি তুমি ওখানে ছোটাছুটি করে দৌড়াবে, তোমার শরীরে এনার্জি অটোমেটিক এমনি কমে যাবে। তো ওখানে মনে রাখবে, কেউ তাড়াহুড়ো করবে না, নিজের শরীরকে যতটা পারবে ওখানে রেস্ট দেবে। লাইন এমনি দেখবে একটা রাত 1টা 1:30 2টোর আগে লাইন তৈরি হচ্ছে না, তুমি লাইন করে রাখলে বা মিডিলে করে রাখবে। খুব শেষে যাওয়ার দরকার নেই লাইনের, বা খুব আগে যাওয়ার দরকার নেই, মিডিলে থাকলে ভালো থাকবে। কেউ যতটা পারবে রেস্ট নিয়ে নেবে। আর একটা বড় ইম্পর্টেন্ট কথা, এটাও খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে সকালে পেট পরিষ্কার, সেটাও তোমরা করে নেবে। অনেকে এটা নিয়ে একটা মাথায় চিন্তিত থাকে, খুব চিন্তা হয় যে আমার পেট পরিষ্কার হয়নি, কীভাবে দৌড়াবো। তো যতটা পারবে সম্ভব করে নেবে, যেভাবে হোক ম্যানেজ করে নেবে পেটটা পরিষ্কার, তাহলে শরীর বা মন সব দিক থেকে আরেক ক্লিয়ার থাকবে। তাহলে এই জিনিসগুলো তোমরা চেষ্টা করবে, যে যেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করলাম তোমরা অ্যাভয়েড করবে, আর যেগুলো করার সেগুলো করবে। দরকার হলে ভিডিওটা স্কিপ না করে আগে আরও দেখবে, আমার কথাগুলো আরও ভালো করে শুনবে, আমি কী বলতে চাইলাম বারবার শুনবে। আর যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি আমাকে তোমরা কমেন্ট করবে, কারণ আমি নিজে অগ্নিবীর কেটে এসেছি, নিজে আমি মাঠ পাস করেছি, ফার্স্ট গ্রুপ, নিজে আমি মেডিকেল ফিট হয়েছি। মেডিকেলের ভিডিও আমি এর পরে দেবো, বাট এখন আমি জাস্ট মাঠ কী করে পাস করবো সেই ভিডিওটা দিচ্ছি, মেডিকেলের ভিডিও আমি দিয়ে দেবো। তো এবার হলো, লাইন দাঁড়ালে তোমাকে লাইন নিয়ে গেল, ভোরের দিকে তোমার লাইন তুমি পেলে, তোমার প্রথমে অ্যাডমিট কার্ড চেক হবে, হওয়ার পর তোমার হাইট চেক হবে, তোমাকে লাইনে ঢুকিয়ে দেওয়া হবে। তো
তুমি কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে যে তুমি অল্প অল্প জল খেয়ে দেখবে, অল্প জল খেয়ে দেখবে। স্যাররা ওখানে কেউ বারণ করে না যে তুমি যদি বারবার টয়লেট যাও, কেউ দ্বিধাবোধ করে না। তুমি কন্টিনিউয়াসলি জল খেতে থাকবে, শরীরটাকে ডিহাইড্রেটেড রাখবে। আর এমনি টেনশনের বারবার টয়লেট চলে আসে, তো তোমরা ওখানে লাইন দেবে, লাইন দিয়ে ঢুকে যখন তুমি হাইট চেক করার পরে লাইন দিয়ে তোমাদেরকে বসাবে, একটা গ্রুপ করে দেবে। সাধারণত একটা গ্রুপে 180 to 200, তার বেশি হয় না, কোনো কোনো সময় ছেলে বেশি হয়ে গেলে বেশি হয়ে যায়। তো গ্রুপ করার পরে তোমাকে একটা জায়গায় বসাবে, একটা গ্রুপে। এইবার যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স, যাদের ছেলেদের মধ্যে এই ভয়টা থাকে, স্যার আমার টাইমিং 5 মিনিট, 5.5 মিনিট, 6 মিনিট, তো আমি কি দৌড় পাস করতে পারবো? এমনটা না যা তোমার টাইমিং 5 মিনিট মানে তুমি দৌড় পাস করবে, আর তুমি 5.5 মিনিট টাইমিং মানে তুমি দৌড় पास করবে না, এমনটা না। देखो वर्दी मिलने की जो चाहत है ना, वो किस्मत से होती है। किस्मत तो मेहनत तो होती है, बट किस्मत भी बहुत ज़रूरी है। तो ऐसा मत सोचना कि मेरी 5 मिनट टाइमिंग है, मेरा हो जाएगा, उसका 5.5 मिनट उसका नहीं, कभी नहीं। मेहनत और किस्मत जब मिल जाएगी तभी तुम्हें वर्दी मिलेगा। তো তোমরা কি করবে, তোমরা যখন ওখানে লাইন, ছেলেদের বন্ধুদের মিলে লাইন তৈরি হবে, তোমরা যখন লাইনটা ওখানে ঘুরবে, তোমরা যত চেষ্টা করবে যত আগের দিকে যাওয়া যায়, ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন বা থার্ড লাইন, এই 3টে লাইনের মধ্যে যত খুশি আগে যাওয়া যায়। তোমাকে ট্রিক্স দিয়ে যেতে হবে, ট্রিক্স করে তোমাকে এটা বের করে নিতে হবে। কারণ তুমি যত আগে যাবে না, যত তুমি আগে যাবে তত তুমি বেস্ট হবে। আর একটা কথা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে মাঠ করার আগে, মানে মাঠে দৌড়ানোর আগে তো তুমি আর কিছু খেতে পারবে না, তার আগে তুরন্ত দুটো কিশমিশ আর এক খেজুর আর একটি ইলেকট্রল জল মুখে দিয়ে তবেই মাঠে যেও। আমি বলছি আমার জন্য প্রচুর হেল্প হয়েছিল ভাই, লোক আমার জন্য প্রচুর হেল্প হয়েছিল। দুটো কিশমিশ, একটা খেজুর আর একটু ইলেকট্রল জল গলাতে নিয়ে যাতে তোমার শরীরে স্ট্যামিনা থাকে। এবার সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, যেটা মাঠে তোমাকে ঢোকালো, তুমি যতটা পারবে আগে চেষ্টা করবে। আমি একটু শেষের দিকে ছিলাম, দেখো ট্রিক্স করে যখন মানে আমাদেরকে যখন স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছিলো হালকা জগিং করতে করতে, তখনই আমি হালকা জগিং করতে করতে লাইন ধরে নিয়েছিলাম সামনের দিকে। এবার সামনে সিও স্যার আসবে, তোমাদের সিও স্যার এসে তোমাদের কিছু বলবে যে এইভাবে দৌড়াবে, বাট তুমি একটা জিনিস মাথায় রাখবে, তোমার কান সিও স্যারের দিকে থাকবে। বাট কারণ সিও স্যার ওটা বলতে বলতে গো বলে দেয়, তোমার কান সিও স্যারের কাছে থাকবে, তোমার নজর থাকবে সামনে। তো যখনই সিও স্যার ওরকম বলতে গো বলে দেবে, তুমি তুরন্ত দৌড় শুরু করবে। কারণ অনেক ছেলে আছে যারা সামনে স্যার যা বলছে সেটাই শুনছি, স্যারের গোটা শুনে না, স্যারের ওটাই টেকনিক স্যার দেয়। স্যাররা তোমার কথা বলতে তুমি কতটা স্যারের প্রতি অ্যালার্ট সেটা স্যার দেখে। তো সামনে নজর থাকে আর শুনবে স্যারের প্রতি, আর রেডি হয়ে থাকবে, তুমি রেডি পজিশন, গো বলার সাথে সাথেই ছুট হবে। যখনই গো বলার সাথে ছুট হবে না, ফার্স্ট ছুট, একদম ফাস্ট মারবে। প্রথম যে যদি 400 মিটার ট্র্যাক হয়, আমার সময় 4.5 পাক ছিল, ট্র্যাক ছোটো ছিল, 4 পাক হয় ট্র্যাক, তো প্রথম পাক একদম দান খুব ভালো একটা ছুট হবে, খুব ভালো একটা 400 মিটার একটা ছুট দেবে তোমরা, ঠিক আছে। প্রথম পাক দেওয়ার সময় পর হয়তো তোমার মনে হবে, যখন আমার যেটা মনে হয়েছিল আমি বলছি, প্রথম পাক দেওয়ার পর আমি মোটামুটি 4-5 নম্বরে ছিলাম। তো আমার মনে হয়েছিল আমার সব স্ট্যামিনা আমি প্রথম পাকে দিয়েছি, আমি আর আমার দ্বারা হবে না, আমি পারবো না প্রথম পাক শেষ হওয়ার পর। বাট আমার মাথায় তখন একটা জিনিস খেয়েছিল যে আমি এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই 4 বা 5 নম্বর পজিশন, আমি যদি এখন এটা ছেড়ে দিই স্ট্যামিনার ভয়, তাহলে আমি কখনোই ইউনিফর্ম পরতে পারবো না। তো আমি জাস্ট এই ভেবে যে আমি জায়গাটা আমি ছাড়বো না, আমি এই ভেবে বাকি যে 3 পাক ছিল, আরও টোটাল 4 পাক আমি কমপ্লিট করেছি ওই স্পিডে 4 থেকে 5 নম্বরের মধ্যে। লাস্ট 200 মিটার বাকি ছিল, আমার আগে অন্তত 5 জন ছেলে ঢুকেছে লাস্ট 200 মিটারে। তো লাস্ট 200 মিটার আর প্রথম পাক তোমাদেরকে খুব টানতে হবে। যে কেউ যদি তুমি যদি ভাবো যে আমি প্রথমে টানবো না, আমি 2-3 নম্বর গিয়ে টানবো, কখনো পারবে না। প্রথম পাকটা তোমাকে টেনে জায়গা ক্লিয়ার করে নিতে হবে। প্রথম পাক তুমি টেনে নিলে, প্রথম পাক টেনে জায়গাটা ক্লিয়ার করে নিলে, ক্লিয়ার করার পরে তুমি এইবার যে জায়গাটা তোমার হয়ে গেল 4-5 নম্বরে, এইবার লাস্ট যে 200 মিটার বা 300 মিটার বাকি দাঁড়াবেন, একটা খিচ টান দেবে বা আমার নাম করে ভেবে যে না আমি পারবো, বাবা এটা আমার শেষ ইউনিফর্ম পরার একটা শেষ। এটাই একটা কথা ভাই মনে রাখবে, তোমরা সবসময় যে চাকরি অল্প বয়সে পাওয়ার মজাই আলাদা, ঠিক আছে। ইউনিফর্ম পরে চাকরি করার মজাই আলাদা। যখন তোমরা ইউনিফর্মটা পরবে, যখন তুমি বাড়িতে আসবে ইউনিফর্ম পরে, দারুণ লাগবে, দারুণ। আমি বলছি তোমরা ইউনিফর্ম পরা একটা চাকরি করো। আর যাদের 21শে নভেম্বর সামনে র্যালি আছে, আমি যে কীভাবে মাঠ পাস ভিডিওটা কীভাবে মাঠ পাস করতে হয়, যাদের টাইমিং একটু কম আছে বা ভালো আছে, তোমরা ভিডিওটা অবশ্যই বারবার করে দেখবে। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই প্রত্যেককে দিই। আর আমার চ্যানেলটা তোমরা যাদের অগ্নিবীর র্যালি আছে, কারণ আমি নিজে তোমাদেরকে বললাম আমি নিজে আর্মিতে
ফিজিক্যাল সব দিয়ে এসেছি, আমি জানি কি হবে না ভালো হবে, কোনটা ভালো হবে না খারাপ হবে। তোমাদের বন্ধু যাদের মাঠ আছে তাদেরকে শেয়ার করো, তাদেরকে দেখাও যে এটা এগুলো করো, অনেক ভালো থাকবে। আর তোমাদের জন্য অনেক বেস্ট অফ লাক, অনেক ভালো হবে। এর পরবর্তীকালে আমি মেডিকেল ভিডিওটাও দিয়ে দেবো কী হবে না হবে। তো আজ এইটুকুই, চেন ভাই।